আসসালামু আলাইকুম। গত পর্বের যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরিয়ালে আমরা এই পোর্টফোলিও ওয়েবসাইটটা এতটুকু পর্যন্ত করেছিলাম, মানে আমরা একটা ব্যানার ইমেজ সেট করেছিলাম, এইখানে আমরা নাম দিয়েছিলাম এবং একটা লোগো দিয়েছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনি একটা পেজ তৈরি করতে পারেন বা এখানে মেনু বার তৈরি করতে পারেন। পেজ বা মেনু বার হচ্ছে এই জিনিসটা আমি গত পর্বে বুঝিয়েছিলাম যে আমার এই ওয়েবসাইটে দেখুন এখানে হোম দেওয়া আছে, মানে হোম একটা পেজ, এফএকিউ দেওয়া আছে, এফএকিউ হচ্ছে গিয়ে আরেকটা পেজ, তারপর কোর্স মডিউল দেওয়া আছে, কোর্স মডিউলটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা পেজ। তো কিভাবে এই পেজগুলো আমরা এইখানে তৈরি করব, কোথায়, এই যে এই ওয়েবসাইটে তৈরি করব। তো গত টিউটোরিয়ালে আমি এটা বলেছিলাম যে ইনসার্ট থেকে আমরা কি কি করতে পারি। ইনসার্ট থেকে আমরা এই কাজগুলো করতে পারি, টেক্সট বক্স নিতে পারি, ইমেজ নিতে পারি বা এই টুলসগুলোর কাজ করতে পারি। আর পেজে ক্লিক করে এইখান থেকে আমরা নতুন পেজ তৈরি করতে পারি। তো আজকে আমরা পেজ তৈরি করব। তো আমি চলে গেলাম কোথায়, পেজে। পেজে গিয়ে দেখুন নিচে যাবেন, এইখানে সোজা নিচে জাস্ট এই প্লাস বাটনের উপর মাউস নেবেন, এই যে প্লাস বাটনের উপর মাউস নেবেন, নেওয়ার পর দেখুন এখানে আছে নিউ পেজ, এখানে আছে নিউ পেজ, এই যে নিউ পেজে ক্লিক করবেন। এখন আপনি আপনার একটা পেজের নাম দিবেন। তো এই ওয়েবসাইটের ডিফল্ট হিসাবে হোম পেজ তৈরি করা আছে, এটা আপনাদেরকে তৈরি করতে হবে না। হোম পেজ ছাড়া আপনি আর কি কি পেজ তৈরি করতে চান আপনি এই পেজটার নাম এইখানে দিবেন। ফর এক্সাম্পল আমি দিচ্ছি একটা পেজ এইখানে মাই সার্ভিস, মাই সার্ভিসেস, হ্যাঁ, একটা পেজের নাম দিলাম। তারপর এই যে ডান রয়েছে এই ডানে আমি ক্লিক করলাম। এখন দেখুন উপরে যদি আমরা ক্লিক করি এইখানে হচ্ছে গিয়ে হোম একটা পেজ আমাদের তৈরি হয়ে গিয়েছে, তারপর এখানে আছে আপনার মাই সার্ভিস নামে একটা পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আর একটা পেজ তৈরি করতে চাই, আমি কি করব, এই যে পেজে যাব, তারপরে যে জাস্ট এই যে প্লাসে ক্লিক করব, দেখুন এখন আমরা আরেকটা পেজ এখানে তৈরি করতে পারবো। আমি মাই সার্ভিস দিয়েছি, এখন আমি দিচ্ছি এখানে ধরেন পিকচার, না পিকচারের প্রয়োজনীয় দিয়ে দিই আমরা অ্যাবাউট মি, অ্যাবাউট মি। তারপর আমি ডানে ক্লিক করলাম, দেখুন এখানে অ্যাবাউট মি নামে আরেকটা পেজ তৈরি হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমি এখন আবার পেজে ক্লিক করব, যে প্লাসে ক্লিক করব, এখন আমি এখানে লিখব ধরেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, হ্যাঁ আমি কন্ট্যাক্ট লিখলাম, তারপর এখানে ডানে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের এখানে একটা হোম পেজ তৈরি হয়ে গিয়েছে, একটা কতগুলো বাটন তৈরি হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে হচ্ছে কি আমাদের ব্যানার ইমেজের যে কালার আর এখানে আমাদের যে পেজের বা মেনু বারের যে কালার একটা এটা সেম হয়ে যাওয়ার কারণে দেখতে ভালো লাগতেছে না। তো আমি এটাকে চেঞ্জ করে দিই। এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে সেটিংয়ে যাব, সেটিংয়ে ক্লিক করব, তারপরে যে ট্রান্সফরমেন্ট রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি, এইটা আমরা হোয়াইটে ক্লিক করব এবং কেটে দিব। এখন দেখুন এটা অলরেডি হোয়াইট হয়ে গিয়েছে, ঠিক আছে, হোয়াইট হয়ে গিয়েছে, এখন মোটামুটি বাসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা হোম পেজ তৈরি করলাম, একটা মাই সার্ভিস পেজ তৈরি করলাম, একটা অ্যাবাউট পেজ তৈরি করলাম, একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে সার্ভিস, আমি কি কি সার্ভিস দিই, আমি ডিজিটাল মার্কেটিংয়ে তো অনেকগুলো সার্ভিস দিই, যেমন ধরুন আমি এসইওর সার্ভিস দিয়ে থাকি, তারপর হচ্ছে গিয়ে আবার এসইওর মধ্যে আবার অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও সার্ভিস দিয়ে থাকি, ইউটিউব এসইও সার্ভিস দিয়ে থাকি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে থাকি, হ্যাঁ ইমেল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে থাকি, আমি আর অনেকগুলো সার্ভিস দিয়ে থাকি। এখন একটা ক্লায়েন্ট এইখানে এসে আমার সার্ভিসে ক্লিক করার পর নিচের দিকে সে যেন একটা ড্রপ ডাউন মেনু দেখতে পায়, আমার প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে আলাদা আলাদা পেজ যেন সে দেখতে চায় বা দেখতে পায়, আমি যেন এখন সেটা তৈরি করতে পারি। ঠিক আছে, এখন সেটা আমি কীভাবে তৈরি করব, সেটা তৈরি করার জন্য ঠিক আগের মতোই আমরা পেজে যাব, যাওয়ার পর দেখুন এইখানে আমাদের মেনুগুলো দেখাচ্ছে, পেজগুলো দেখাচ্ছে, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মাই সার্ভিস, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে কন্ট্যাক্ট। এখন আমি যে মাই সার্ভিস রয়েছে, মাই সার্ভিসের ডান দিকে দেখুন 3 ডট বাটন, এই 3 ডট বাটনে ক্লিক করব। কেন, কারণ আমি মাই সার্ভিসের ভিতরে, মাই সার্ভিসের যে পেজ, এই পেজের ভিতরে আরও সাব পেজ তৈরি করতে চাই। এই জন্য আমি মাই সার্ভিসের এই যে 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আছে অ্যাড সাব পেজ, আমি জাস্ট অ্যাড সাব পেজে ক্লিক করব। এখন আমি কি কি সাব পেজ তৈরি করতে চাই, আমি কি কি কাজ জানি, একটা হচ্ছে কি আপনার SEO, তাহলে ডান, ওকে। এখন আমি কি করব, দেখুন আবার মাই সার্ভিসে যাব, 3 ডট বাটনে ক্লিক করব, অ্যাড সাব পেজে যাব। এখন আমি লিখব কি ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে ডান। আবার আমি কোথায় যাব, এই যে মাই সার্ভিস রয়েছে, মাই সার্ভিসের 3 ডট বাটনে ক্লিক করব, অ্যাড সাব পেজে ক্লিক করব। আমি এখন লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ডান।
এখন আমরা যদি দেখুন হোমে ক্লিক করি, এখানে সিঙ্গেল একটা পেজ রয়েছে। মাই সার্ভিস যদি আমরা মাউস নেই, এখন দেখুন নিচে দেখাচ্ছে এসইও, তারপর ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আপনি কি করবেন, আমি যে প্রসেসে দেখেছি এই প্রসেসে আপনার যতগুলো সার্ভিস রয়েছে ততগুলো সার্ভিসের জন্য আলাদা আলাদা একটা পেজ এখানে তৈরি করবেন। এখন দেখুন কেউ যদি এসইও পেজে ক্লিক করে, সে আমার এসইও পেজে চলে আসবে। যদি পেজগুলো এখন সাজানো না, যখন সাজাবো তখন আপনারা দেখতে পারবেন। এখন এসইওর মধ্যে আমি কি পারি, আমি তো অফ পেজ এসইও পারি, অন পেজ এসইও পারি, লোকাল এসইও পারি, টেকনিক্যাল এসইও পারি। এখন আমি চাচ্ছি যে কেউ যখন মাই সার্ভিসে আসবে, আসার পর এসইওতে ক্লিক করবে, এসইওতে ক্লিক করার পর আরও কিছু পেজ পাবে, মানে প্রত্যেকটা এসইওর উপর আলাদা আলাদা পেজ থাকবে। এই ক্ষেত্রে আমি কি করব, আবার পেজে যাব। পেজ থেকে দেখুন আগে আমরা মাই সার্ভিসের ত্রিডট বাটনে ক্লিক করেছি, কারণ মাই সার্ভিসের ভিতরে আমরা এসইও, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই পেজগুলো তৈরি করেছি। এখন আমি যে শুধুমাত্র এসইও রয়েছে, এই এসইওর ভিতরে আরও কিছু পেজ তৈরি করতে চাই। এই জন্য এসইও এর উপরে ক্লিক করব, যে সাইটে আপনার ত্রিডট বাটন রয়েছে, এখানে ক্লিক করব, অ্যাড সাব পেজ, এখানে ক্লিক করব। ঠিক আগের মতো আমি এখন লিখব অন পেজ এসইও, ডান। তাহলে আমি আর কি কাজ পারি, এসইও থেকে যাব, তারপর হচ্ছে গিয়ে অ্যাড সাব পেজে আবার ক্লিক করব, অফ পেজ এসইও, ডান। এখন যদি আমরা দেখুন আবার হোমে যাই, তাহলে সিঙ্গেল হোম পেজ পাবো। মাই সার্ভিসে যদি যাই, দেখুন কী কী সার্ভিস আমার আছে, এখানে নিচে দেখাচ্ছে এসইও, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার দেখুন এসইওর এইখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে আমাকে বোঝানো হচ্ছে যে এইখানের মধ্যেও আমার আরও সার্ভিস আছে। এখন যদি আমি এসইওতে ক্লিক করি, এই যে তীর চিহ্নতে ক্লিক করি, দেখুন দেখাচ্ছে এসইওর মধ্যে কী কী পেজ আমার আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে। এখন কোনো ক্লায়েন্ট ধরুন সে অন পেজ এসইওর পোর্টফোলিও আমার দেখবে, সে অন পেজ এসইওতে ক্লিক করবে, ক্লিক করার পর সে আমার অন পেজ এসইওর পেজে চলে যাবে। এখন হচ্ছে আমরা কি করব, এই পেজগুলো আস্তে আস্তে আমরা সাজাবো। মানে আমার হোম পেজে কি থাকবে, মাই সার্ভিসের এসইওর পেজে কি থাকবে, ইউটিউব মার্কেটিংয়ের পেজে কি থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেজে কি থাকবে, আমরা এগুলো সাজাবো। তারপর অ্যাবাউট মি পেজে কি থাকবে, কন্ট্যাক্ট মি পেজে কি থাকবে, এইগুলো আমরা এখন সাজাবো। কিন্তু আজকে আর টিউটোরিয়াল লম্বা করব না, আমি পূর্বেই বলেছিলাম যে এই টিউটোরিয়ালগুলো আমি স্টেপ বাই স্টেপ দিব এবং প্রতি 2 দিন পরে পরে একটা ভিডিও এখানে আমি আপলোড করব। তো বাকি টিউটোরিয়ালগুলো দেখলে, আরও 2টা বা 3টা টিউটোরিয়াল দেখলে আপনি পুরোপুরিভাবে এই সাইটটা তৈরি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।